এই যে সামনে মন্দিরটা দেখতে পেয়েছে, এই মন্দিরটার প্রসাদ বাড়ি নিয়ে যেতে নেই, এখানেই খেতে হয়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। প্রতিদিন কাপড় আজকেও একটা ভাড়া পেয়ে গেছিলাম এতড়া বাইপাসের ওইদিকে একটা কালী মন্দির আছে, ওখানে যাওয়া। আর বাড়ি থেকে বেরিয়েই দেখছি গরুগুলায় রাস্তার মধ্যে বসে আছে, এত হরেন দিচ্ছি তাও উঠছে না গরুগুলো। এখন প্যাসেঞ্জারের বাড়ি থেকে প্যাসেঞ্জারকে চাপিয়ে নিয়ে বেরিয়ে গেছি। লালগঞ্জে হাটতলা হয়ে একটা শর্টের রাস্তা আছে, ওটা হয়ে যাব। এই রোডটা করেনি এখনও, আগের রোডটা হয়ে গেছে, এইটুকু রোডটা হয়নি। আর এই রোডটাতে প্রচণ্ড স্পিড ব্রেকার দিয়ে দিয়েছে, একদম দুয়ারে স্পিড ব্রেকার। দোনাদন পার করে এতটা জল ট্যাঙ্কির কাছে দেখছি প্রচণ্ড গরু এখানে দাঁড়িয়ে আছে, ছেড়ে দিয়েছে। এখন গরু কেউ বেঁধে রাখছে। এমনি যদি রাস্তার মধ্যে গরু ছেড়ে দেয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি হয়ে যাবে। এতটা এই রাস্তাটা 1 বছর আগে রিপেয়ারিং হলো, তাও রাস্তাটা খারাপ হয়ে গেছে প্রচণ্ড। এখন NH-19 হাইওয়ে থেকে বাঁ দিকে নিয়ে নেবো, আর এদিকেই যেতে হবে। আবার কিছুটা আগে যেয়ে পরে বাঁ দিকে নিয়ে যেতে হবে। আর এখানেই প্যাসেঞ্জারগুলোকে নামিয়ে দিলাম এই মন্দিরটার কাছে। এটাই সে কালী মন্দিরটা। এই মন্দিরটার প্রসাদ বা আরও কিছু বলির মাংস কিছু নিয়ে যাওয়া যাবে না বাড়ি, এখানেই রেঁধে খেতে হবে, আর এখানেই খেতে হবে, বাড়ি নিয়ে যাওয়া যাবে না। ওইখান থেকে কিছুটা আগে এসে পরে আমি এখানে গাছের তলায় ছাওয়া পেয়ে গাড়ি লাগিয়ে দিয়েছি, আর ও কাকাটাও গাড়ি লাগিয়ে দিয়েছে এখানে আমার কাছে। এখানে 1-1.5 ঘন্টা ওয়েট করার পর প্যাসেঞ্জারের এখন হয়ে গেছে, প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছি এখন বাড়ি NH-19 হাইওয়ে হয়ে। এটা হলে এতটা তিরপল ফ্যাক্টরি হয়ে এখন যাচ্ছি বাড়ি। এটা খুব সুন্দর দেখতে লাগছে। এই দৃশ্যটা কোথায় আছে তোমরা কমেন্ট বক্সে জানাও। আর এখন বালিয়াপুরে এই রোডটা ঢালাই হয়েছে, তাই আমাকে ঘুরে ঘুরে যেতে হয়েছে। এই রোড হয়ে এখন যেতে হয়েছে বালিয়াপুরে, ঢালাই হয়েছে। বালিয়াপুর গ্রাম পার করে এখন চলে এলাম আমাদের গ্রাম। আমাদের গ্রামের এটা হলো বাঁধের দৃশ্য, খুব সুন্দর লাগছে।